আসসালামু আলাইকুম। এভাবেও নাকি মাছ ধরা যায়। তাও আবার নাকি চিংড়ি মাছ ধরার জন্য যা, যা লাগবে আমি এগুলো সব নিয়ে নিবো। ১ম এ হচ্ছে যে ধানের তুষ আছে, এই যে ধানের তুষ লাগবে। এরপরে গিয়ে হচ্ছে বাতের মাড় আছে, বাতের মাড় নিয়ে নিবো। তারপরে হচ্ছে গিয়ে একটা আন্তা লাগবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আন্তা বলে। তো ধানের তুষগুলো ভালো করে গরম করে নিবো একটা কড়াইতে নিয়ে। এরপর আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাতের মাড় আছে। বাতের মাড় আমি তুষের মধ্যে দিয়ে দিবো। বাতের মাড়টা যেন একটু গাঢ় হয়। আপনি মনে করেন যে আপনার বাড়িতে যে ভাত রান্না করে, ভাত রান্না করার পরে এই যে বাতের মাড়গুলো থাকে, বাতের মাড়গুলো একদিন রেখে দিলে এই বাতের মাড়গুলো একটু, একটু শক্ত হয়ে এগুলা আঠালো হয়ে যাবে। তো আঠালো গুলা দিলে ভালো হয় আরকি। এরপরে ভাতের মাড়গুলা ডালার পরে এগুলা ভালো করে মিক্স করে আমি দলা করে নিব। দলা করে, করে এই যে আন্তা দেখতেছেন, আন্তার ভিতরে আমি একটা, একটা করে ভিতরে ঢুকাই দিব। যেন এগুলো শক্ত হয়, ভালো করে শক্ত হয় এটা আমি খেয়াল করব। তো আনুমানিক পর্যাপ্ত দেওয়ার পরে আমি আন্তাটা ধরে দেখবো যে সব জায়গায় মোটামুটি আছে কিনা। তো যদি না থাকে আমি আন্তাটা নেড়ে ছেড়ে সুন্দর করে সব জায়গায় ফুসাই দেওয়ার চেষ্টা করব। তো আনুমানিক এখন বাজে রাত প্রায় 12:30। তো আমি এই দুইটা খুঁটি নিব, খুঁটি নিব আর আন্তাটা নিব। আন্তাটা নিয়ে আমি সরাসরি চলে যাব আমাদের ফিশারিতে। যদিও এটা এখন ফিশারি নেই, বালু তোলার পরে এটা একদম পুকুরের মতো হয়ে গেছে, পুকুর থেকে অনেক গভীর। তো আমি এখানে ফাতা দিয়ে সুন্দর করে আন্তার মুখটা মেরে দিব, যেন এদিক দিয়ে মাছ না বাইরে হতে পারে। তো আমি আন্তাটা সুন্দর করে আস্তে ধীরে পানিতে ডুবানোর চেষ্টা করব, যেন না লড়ে। লড়লে কিন্তু আপনার ভিতরে যে তুষগুলা দিছি, তুষগুলা লড়লে এগুলার জটগুলো ছুটে যেতে পারে। তো ছুটে গেলে তো তুষগুলো এখনই চলে যাবে। তো আমি আন্তার দুই সাইডে দুইটা খুঁটি গাড়বো। খুঁটি গাড়ার পরে উপরে মাথার মধ্যে একটা রশি দিয়ে বেঁধে দিব, যেন আন্তাটা না উঠতে পারে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে দেখতেছি যে আন্তাটা বসাইছিলাম, এই আন্তাটা আছে কিনা। তাই দেখতেছি যে না, ঠিক মতো এই আন্তাটা আছে, যেভাবে বসাইছিলাম এভাবেই আছে। তো এখন বাজে একদম সকাল 5:30। আমি কখনোই এভাবে আন্তা বসাই নাই। আমি তো খুশিতে একদমই আত্মহারা। তো আগে আগে দেখতাম যে আমাদের এই পুকুরের মধ্যে অনেক চিংড়ি মাছ ছিল, এই জন্য হচ্ছে আন্তাটা বসানো। তো আমি আন্তাটা উঠানোর পরে পুরোই অবাক, কারণ আন্তার ভিতরে মাত্র একটা চিংড়ি মাছ দেখতেছি, আর একটা মাছও নাই। চিংড়ি মাছের সংখ্যা হয়তো এবার পুকুরে একবারই কম, এই জন্য হচ্ছে মাছ আটকায় নাই। তো নতুন ভিডিওর জন্য আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।